মানবেন্দ্র মুখোপাধ্যায় আমরা বাহিরে যাব, আমরা বাহিরে যাব, ঘন সমুদ্র সে ঝিমঝিম ঝিমঝিম, ঘন দেয়া ঘন দেয়া ঘন দেয়া বরষে ঝিমঝিম ঝিমঝিম, ঘন দেয়া বরষে। এছাড়াও আমরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি। আজকে চেন্নাইয়ের কিছু আমাদের সদস্য এবং বেঙ্গালুরুর কিছু সদস্য মিলে আজকে এখানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানের মাধ্যমে তাকে আমরা স্মরণ করব। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন আমাদের সদস্য ডাক্তার জ্যোতির্ময় বিশ্বাস। ডাক্তার জ্যোতির্ময় বিশ্বাস ভারতবর্ষ তথা এশিয়ার একজন সুবিখ্যাত চক্ষু চিকিৎসক। তিনি তার চক্ষু চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকমের রম্য রচনা এবং গল্প রচনা করে থাকেন। তার দুটি বইও আছে এবং তিনি একজন প্রথিতযশা, একজন খুব বিখ্যাত একজন আবৃত্তিকারও বটে। আমি মঞ্চে আহ্বান করব ডক্টর জ্যোতির্ময় বিশ্বাসকে, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্য একজন চিকিৎসক। ডক্টর জ্যোতির্ময় বিশ্বাস আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন। সকলকে শুভ সন্ধ্যা। আমরা শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান ভরিয়া পরাণ মানবেন্দ্র স্মরণে গানে ও স্মৃতিচারণায়। সকলকে প্রথমেই আন্তরিক স্বাগত জানাই। আমাদের সংস্থা মানবেন্দ্র স্মরণের সম্পর্কে ডক্টর তিমির ভট্টাচার্য কিছু বলেছেন। আমি আবার বলছি, এটা 1994 সালে শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণের 2 বছর পরে তৈরি হয়েছিল। কয়েকজন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গুণগ্রাহী ও সান্নিধ্যধন্য মানুষের চেষ্টায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া এবং তার সৃষ্ট গানকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এই লক্ষ্য নিয়ে। এছাড়াও আমরা পুরনো দিনের গান যা মানুষের স্মৃতি থেকে ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে তাকে বাঁচিয়ে রাখা এবং শাস্ত্রীয় সঙ্গীতের পৃষ্ঠপোষকতা করা, এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের জানা নেই এই ধরনের অন্য কোনো সংস্থা আছে কি না যা মূলত একজন শিল্পীর সৃষ্টিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্য নিয়ে গঠিত। অন্তত প্রবাসে যে নেই তা আমরা হলফ করে বলতে পারি। আজ প্রায় 32 বছর পার হতে চলেছে মানবেন্দ্র মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার গানের মাধ্যমে তিনি আমাদের মধ্যে আজও বেঁচে আছেন এবং চিরকাল বেঁচে থাকবেন। সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী অধীব চৌধুরীকে, এবং ওনাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা করবেন আমাদেরই সদস্যা শ্রীমতী মিলি সেয়ানবিশ। শ্রদ্ধেয় শ্রী অধীব চৌধুরী আমাদের মাননীয় প্রধান অতিথি। উনি কলকাতা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সের স্নাতক এবং পরে মাস্টার্স করেছেন মডার্ন হিস্ট্রিতে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে। 1967 সালে কর্ণাটক ক্যাডারের IAS অফিসার। 2000 সালে অ্যাডিশনাল চিফ সেক্রেটারির পদ থেকে অবসর নেওয়ার পরে ও আগে অবধি তিনি ছিলেন কর্ণাটকের এডুকেশন সেক্রেটারি এবং আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং সবশেষে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। তিনি ছিলেন কারুর এবং ব্যাঙ্গালোর জেলা শাসক। ব্যাঙ্গালোর ডেভেলপমেন্ট অথরিটি এবং BMRDA তিনি 2 বার হোম সেক্রেটারি হন। তার কার্যকালে ভীরাপ্পানকে ধরা হয়েছিল। উনি ব্যক্তিগত জীবনে একজন মগ্ন পাঠক এবং ক্রীড়া অনুরাগী, কিন্তু তার প্যাশন, তার আবেগ হচ্ছে গান, সঙ্গীত। তিনি পারলে সারাদিন সঙ্গীত নিয়ে সময় কাটাতে পারেন। তার কালেকশানে রয়েছে সত্যজিৎ রায়, দেবব্রত বিশ্বাস, মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ শিল্পীর গান। তার সংগ্রহে আছে অসংখ্য VCD এবং অডিও ক্যাসেট। দেবব্রত বিশ্বাস সার্বজনিক বক্তৃতা দিয়েছেন তিনি রামকৃষ্ণ মিশনের গোল পার্কে। এবারে আমাদের সদস্য ফাউন্ডার মেম্বার শ্রীমতী মিলনী সেয়ানবিশ শ্রী অধীব চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা করবেন এবং তারপরে ওনাকে বলবো, অনুরোধ করব যে উনি আমাদেরকে কিছু বলেন।
নমস্কার। সর্বপ্রথমে আমি আগন্তুক সব দর্শকবৃন্দকে শুভ সন্ধ্যা জানাই এবং এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আন্তরিক অভিনন্দনও জানাচ্ছি। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো শিল্পীর মরণ নেই, ওর নশ্বর দেহ নেই পৃথিবীতে, কিন্তু তার গান আছে। যতদিন বোদ্ধা বাঙালি বা অবাঙালি, যতদিন লোকে গান বুঝবে এবং প্রকৃত গানের যথার্থ মূল্যায়ন করবে, ততদিন মানবেন্দ্র মুখোপাধ্যায় বেঁচে থাকবেন আমাদের মধ্যে। এই সংস্থার কর্ণধার শ্রী অসীম সেহানবিশ, তার মাধ্যমে আমার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সাথে আলাপ প্রথম, এবং তার একটা অনুষ্ঠান আমি ব্যাঙ্গালোরে করেছিলাম। তারপরে তো বেশ ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল। ওর বাড়িতে যাদবপুরের নর্থ অ্যাভিনিউ অনেকবার গেছি। আমি তার গান নিয়ে এখন বিশেষ কিছু বলবো না। আমি এক সময় কলকাতা দূরদর্শনে কথায় ও সুরে শীর্ষক কতগুলো সাক্ষাৎকার প্রচার করত। তার মধ্যে একটি ছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়, এবং সাক্ষাৎকারে মানববাবুর সাথে কথা বলেছিলেন প্রখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। তিনি আবার বাবুর খুব বন্ধুও ছিলেন। তো সেখান থেকে আমি 3টি ছোট ছোট কাহিনী উদ্ধার করেছি ওর কথাতেই। সেগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। অনেকেই হয়তো জানেন। প্রথম, এখন একটা সন্দেহ ছিল উনি জন্মেছিলেন 1931 না 1929। অসীম সেহানবিশ এই ব্যাপারে লাস্ট ওয়ার্ড, তিনি বলেছেন 29। তখন মানববাবুর বয়স 25ও হয়নি। 1954 সালে রিলিজ করেছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, ছবির নাম চাপাডাঙ্গার বউ। এবং যে 3টি ছবির কথা আমি উল্লেখ করব, মানে অদ্ভুত যোগাযোগ। 3টের সাথেই মানববাবুর সাথে উত্তম কুমারের যোগাযোগ ছিল। চাপাডাঙ্গার বউয়ে আপনারা অনেকেই জানেন হয়তো যে উত্তম কুমারই নায়ক ছিলেন। তো চাপাডাঙ্গার বউয়ে পরিচালক ছিলেন নির্মল দে। তিনি বললেন মানববাবুকে যে এবারে আমি তোমায় সঙ্গীত পরিচালক রূপে দেখতে চাই, তবে গল্পটা তো তারাশঙ্কর বাবুর। তার সাথে কথা বলে তিনি যদি অনুমতি দেন, তাহলে তুমি সঙ্গীত পরিচালক হয়ে কাজ করবে। চলো একদিন তারাশঙ্কর বাবুর কলকাতার বাড়িতে একদিন তারা গেলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খালি গা, একটা লাল ধুতি পরে একটা বাঘের চামড়ায় বসে কিছু লিখছিলেন। নির্মল দে মশাইকে দেখেই তিনি বললেন, আরে তোমার ছবিরই তো আমি চিত্রনাট্য লিখছি। উনি বললেন, এই আমি সাথে করে এনেছি এই যুবকটিকে, এর নাম মানবেন্দ্র মুখোপাধ্যায়, ভাবছি ওকেই সঙ্গীত পরিচালক করব। বলে, এত বাচ্চা ছেলে ও কি পারবে? একবার দেখুন না, চেষ্টা করি। তখন বললেন, আচ্ছা শোনো, একটা গান হবে শিবের গাজন, সেখানে খুব হৈ হৈ করে গান হবে, তুমি দেখো তো সুর করে আমায় শোনাও, দেখি কীরম পারো। তখন মানববাবু একেবারে শুরু করলেন, শিব হে শিব হে শিব শঙ্কর। সেটা গাইতে গাইতে এমন তালে, দ্রুত তালে চলতে লাগলো যে হঠাৎ মানববাবু দেখেন যে তারাশঙ্করবাবু ব্যাঘ্রচম্র থেকে উঠে তিনিও নাচতে শুরু করছেন। গান শেষ হলে তিনি বললেন, আরে নির্মল, এই ছোকরাকে দিয়েই হবে, একেই নাও এই সঙ্গীত পরিচালক।
সেই প্রথম সঙ্গীত পরিচালনা কোনো ছবিতে মানববাবুর। দ্বিতীয় ঘটনা, সেটাও উত্তম কুমারের ছবি, নবজন্ম। সেখানে নচিকেতা ঘোষের সুরে মানববাবু গেয়েছিলেন একটি ভাটিয়ালি অঙ্গের গান, ওরে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। ওই গানটা এত জনপ্রিয় হয়েছিল যে এর পরপর অনেক ছবিতে মানববাবু এই ভাটিয়ালি অঙ্গের গান। তখন তিনি ভাবলেন যে এই গানে আমি হয়তো একেবারে পাকা হয়ে গেলুম, এই জায়গাটা আমার পার্মানেন্ট। ঠিক সেই সময়ই বেলেঘাটায় একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হয়েছিল। সে বিরাট প্যান্ডেল করে 5,000 লোক বসতে পারে এমন ব্যবস্থা, এবং 5,000 লোকই ছিল সেখানে, আরও বেশিও থাকতে পারে। শিল্পীরা গান টান গাইছেন, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট, গান টান বন্ধ হয়ে গেল। সবাই, কেউ তো আর বিনা মাইকে গাইবেন না। তখন সেখানে একটি যুবক প্রবেশ করল, তার কাঁধে একটি দোতারা ঝুলছে। তিনি বললেন উদ্যোক্তাদের, আরে আমারে গাইতে দেন না, আমার মাইক মুইক লাগে না। সবাই বলছে কি পাগল নাকি, 5,000 লোক বসে আছে, এ বলছে মাইক ফাইক লাগবে না। যাই হোক, কিছু সময় কাটানোর জন্য ওকে তুলে দেওয়া হলো স্টেজে। ও মাঝিরে বলে একটা এমন দিলেন, মানববাবু বলছেন যে এফ শার্পে চলে গেছেন নির্মলেন্দু চৌধুরী। সেই স্কেলে উঠে একবারে তীরের ফলার মতো স্টেডি হয়ে আছে। বলে এই গান শুনে আমি বুঝলাম হ্যাঁ, একটা প্রকৃত পল্লীগীতির গায়ক, খুব সার্থক শিল্পী। তার গান টান হয়ে যাওয়ার পরে তিনি নেমে এলেন, মানববাবুর কাছে এসে বলছেন, আমি আপনারে চিনি, আপনার নাম মানবেন্দ্র মুখোপাধ্যায়। বললেন হ্যাঁ, আমার নাম তো মানবেন্দ্র মুখোপাধ্যায়, আপনার নাম কি? নাম বলে না। বলে আমি সিলেটথন আইসি। বলে আপনি সিলেটথন, পেন্সিলথন, যেখান থেকে ইচ্ছা আসেন, আপনার নামটা কি? আপনি তো মশাই জুলিয়াস সিজার, এলেন, গাইলেন, জয় করলেন। তখন বললেন আমার নাম নির্মলেন্দু চৌধুরী। তৃতীয় কাহিনী, সেটাও আবার উত্তম কুমারেরই ছবি। তার বন্ধু শ্যামল মিত্রর প্রযোজনা ও সঙ্গীত পরিচালনা, দেয়া নেয়া। তো একটা যুগ্ম গান ছিল, ডুয়েট, দোলে দোদুল দোলে ঝুলনা। তা শ্যামলবাবু ঠিক করলেন যে এটা উনি আর মানববাবু গাইবেন। মানববাবু স্টুডিওয়ে মহড়া এসছেন, গান গাইলেন। ছবির পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন দেখুন, আমাদের এই দেয়া নেয়া ছবির যে কাহিনী, তাতে আপনি নায়কের বন্ধুর গলায় গান গাইছেন। নায়কের বন্ধু গান টান বিশেষ জানতেন না, আপনারা অত ভালো করে গাইতে হবে না, একটু খারাপ করে গান। খারাপ করে গাইব? অবাক হয়ে গেছে, ভাবছেন উঠে পালাবেন কিনা। ঠিক সেই সময় ওই ঘরের দরজা খুলল। কে প্রবেশ করলেন? ছবির নায়ক স্বয়ং উত্তম কুমার। বললেন মানব, তুই কোথাও যাবি না, এখানে বসে থাক। পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়কে বললেন, আপনি কি মশাই, মানবের মতো শিল্পীকে আপনি বলছেন খারাপ করে গাইতে? এ কি সম্ভব? ও একজন প্রফেশনাল শিল্পী, ওর বেস্টটা দেবে সবসময়। যেমন আপনি আমাকে নিয়েছেন নায়ক রূপে, কেন? বেস্টটা পাবেন বলেই তো। এই প্রফেশনালিজমের খাতিরে দয়া করে এইসব করবেন না। আর দেয়া নেয়ার কাহিনী এমন কিছু রবীন্দ্রনাথের লেখা না বা শরৎচন্দ্র তারাশঙ্করের লেখা নয়, আপনি একটু পাল্টে দিন এবং দেখান যে নায়কের বন্ধুও একটু একটু গান জানেন। তারপরে তো সেই ইতিহাস,
দোলে দোদুল দোলে ঝুলনা এত জনপ্রিয় হয়েছিল, হয়তো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যুগ্ম সঙ্গীতে এর চেয়ে ভালো আর জনপ্রিয়তা কোনো গান পায়নি। আজ এইটুকু বলেই আমি শেষ করছি। নমস্কার। আমরা এবার মূল অনুষ্ঠানে ফিরে যাই। আমরা শুরু করছি একটি নজরুল গীতি দিয়ে আজকের অনুষ্ঠান ভরিয়া পরাণ মানবেন্দ্র স্মরণের অনুষ্ঠান। গাইবে আমাদের সবচেয়ে ছোট সদস্যা ইশিকা, গাইবে আলোহিয়া। ফিলাবল রাগে অজয় ভট্টাচার্যের কথায় হিমাংশু দত্তের সুরে মানবেন্দ্র কণ্ঠে একটি রাগ প্রদান গান, মোর ঘুমো ঘোরে ওহে সুন্দর। পথপাশে হায় ফেলে গেছো বাসি, ফেলিয়া গিয়াছো মালার বকুল রাশি। পথপাশে হায় ফেলে গেছো বাসি, ফেলিয়া গিয়াছো মালার বকুল রাশি। উতলা পিয়ালো শাকে তবু সুর পাখি ডাকে, উতলা পিয়ালো শাকে তবু সুর পাখি ডাকে। চেতনা জড়ানো বেদনারি, চেতনা জড়ানো বেদনাতে, চেতনা জড়ানো, চেতনা জড়ানো, চেতনা জড়ানো বেদনাতে। বেদনারি স্মৃতি ধরে মোর ঘুম ঘোরে, ওহে সুন্দর কি কথা হয়েছো মোরে, মোর ঘুম ঘোরে। সানি ধাপা ধানি সারে সানি ধানি সা, মোর ঘুম ঘোরে। সানি ধানি সারে সানি ধাপা মাগানি সা, মোর ঘুম ঘোরে। মোর ঘুম ঘোরে, মোর ঘুম ঘোরে, মোর ঘুম ঘোরে। এরপরের শিল্পী আসছেন অনুষ্কা সরকার, গাইবে একটি রম্য গীতি যেটা অল ইন্ডিয়া রেডিওর প্রপার্টি, হয়তো অনেকেরই অজানা। ওগো শ্যাম তুমি বড়ই নিঠুর, কথা শ্যামল গুপ্তর, গায়ক এবং সুরকার মানবেন্দ্র। ওগো শ্যাম তুমি বড়ই নিঠুর, ওগো শ্যাম তুমি বড়ই নিঠুর, ওগো শ্যাম তুমি বড়ই নিঠুর। নিশিরাতে বাঁশি বাজে, নিশিরাতে বাঁশি বাজে, কাঁদে গো নূপুর, গো
কথাটি কয়ে যা। ওগো আমি তো বুঝি কিছু, আমি তো বুঝি কিছু, বাঁশরীর সুর গো শ্যাম তুমি বড়ই নিঠুর। ওগো শ্যাম তুমি বড়ই নিঠুর। নিশিরাতে কোন চলে যমুনায় যাওয়া যায়, বারবার কত বেশাবি হওয়া যায়। ওগো নিজেকে কত নিজেকে কত রাখি বলো দূর। গো শ্যাম তুমি বড়ই নিঠুর। ও গো শ্যাম তুমি বড়ই নিঠুর। নিশিরাতে বাঁশি বাজে, নিশিরাতে বাঁশি বাজে, কাঁদে গো নূপুর। গো শ্যাম তুমি বড়ই নিঠুর। ও গো শ্যাম তুমি বড়ই নিঠুর। ও গো শ্যাম তুমি বড়ই নিঠুর। থ্যাংক ইউ।
না না মন ভরে না। কি হলো কি হলো কারো যে মুখে কথা সরে না, চোখের পলক আর কেন পড়ে না? কি হলো কারো যে মুখে কথা সরে না, চোখের পলক আর কেন পড়ে না? হা 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 হি হি হি, কেউ হাসো না যে, আন্টির কাছে কেউ আসো না যে। হায় 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 হায়। ছিটকে পড়লো ব্যাগ চশমা ছাতা, হাড় গোড় ভাঙলো রে ফাটলো রে মাথা। ছিটকে পড়লো ব্যাগ চশমা ছাতা, হাড় গোড় ভাঙলো রে ফাটলো রে মাথা। ডেকে আন ডাক্তার নয় তোরা শোন, অ্যাম্বুলেন্সকে কর তাড়াতাড়ি ফোন। বুঝিয়ে যাত্রায় নেই রক্ষে, বুঝিয়ে যাত্রায় নেই রক্ষে। আন্টি সরষে ফুল দেখে চোখে, ওরে আন্টি রে তোর যায় যায় প্রাণটি। ওরে আন্টি রে তোর যায় 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 প্রাণটি। এবার আমার ছড়াটা কেমন? কি হলো কারো যে মুখে কথা সরে না, চোখের পলক আর কেন পড়ে না? হা 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 হি হি হি, কেউ হাসো না যে, আন্টির কাছে। 1955 সালে আমার যখন 15 বছর বয়স, তখন মানবদা বহরমপুর শহরের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে গাইতে এসেছিলেন। সেখানে প্রথম আলাপ। তারপরে আমি 1959 সালে মেডিকেল কলেজ পড়তে যাই। তারপর থেকে মানবদার সঙ্গে আমার রেগুলার যাতায়াত ছিল এবং মানবদা কলেজে আসতেন, গান গাইতেন, হস্টেলে আসতেন, গান গাইতেন। ইংল্যান্ডে মানবদাকে আমি নিয়ে গেছিলাম, অনেক জায়গায় গান গাইও ছিলাম। সবচেয়ে মর্মান্তিক হচ্ছে যে যত মনে পড়ছে আমার 1991 কি 92 সাল হবে, আমি মানবদার কোথা থেকে ওর মেয়ে বোধ হয় মানসিকভাবে ফোন করেছিল, করে বললো বাবা খুব অসুস্থ, তো তুমি একবার দেখে এসো। তো আমি সঙ্গে সঙ্গে উঠলাম, নার্সিংহোমে গেলাম কলকাতায়। দেখে মানবদার একটা সাইড পড়ে গেছে, মানে হাফ প্যারালাইজ হয়ে গেছে, মুখটা একটু বেঁকে গেছে। শুধু বললো যে তুই একবার বলে দে, আমি ভালো হয়ে যাব। আমি জানি তুই বললে আমি ভালো হয়ে যাব, তুই অনেক বড় ডাক্তার। এখন দাদা তাকে তো ভালো হয়ে ওঠো, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত খুব একটা বেশি দিন যায়নি, তারপরে মানবদা আমাদের ছেড়ে চলে গেল। সেটা বোধ হয় বলতে ইচ্ছে করছে না কোন সালে, 92 না? হ্যাঁ, 1992 হবে। তো যতদূর জানি উডল্যান্ড নার্সিংহোমেই চলে গেল। আমি কালকেই ওর মেয়ের সাথে কথা বলার জন্য ফোন করেছিলাম, তো মানুষই স্নান করছিল, তো ওর বরের সঙ্গে কথা বললাম। তো বললো যে এই মানবেন্দ্র স্মরণে চেন্নাইতে অনেকদিন ধরে হয়, তো ব্যাঙ্গালোরে হয়েছে বলে শুনিনি, হয়তো প্রথম। আমি তাই আমার তাই মনে হয় আমি কোনোদিন শুনিনি। তো মানবদা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং অত্যন্ত স্টাইলিশ একজন গায়ক ছিল মানবদা। গানটা বুঝতে ভালো, গাইতেন ভালো। নজরুলগীত আমার মনে হয় মানবদাই এটা পপুলারাইজ করেছিল। আরেকটা আমার পার্সোনাল ঘটনা, আমার বড়দা হঠাৎ হার্ট অ্যাটাকে অজ্ঞান হয়ে NRS মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। আমি তখন ইংল্যান্ডে বহুদিন ছিলাম, 40 বছর।
খবর পেয়ে তো সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছি। জুলাই মাস না অগাস্ট মাস, প্রচণ্ড বৃষ্টি। তা প্রথম দিন দাদাকে দেখে পরের দিন আর দেখতে যেতে পারেনি। এটা ছিল 15ই অগস্ট। আপনারা তো অনেকেই জানেন যে 15ই অগস্ট যে কোনো ছুটির দিনে কলকাতায় অনেক অনুষ্ঠান হয়। তো মানবদার অনেক অনুষ্ঠানে ক্যান্সেল হয়ে গেছিলো। তাই মানবদা বলে, দাদা আমি এসছি কলকাতায়, তুমি ফ্রি আসছো? বলে ফ্রি ছিলাম না, এখন ফ্রি হয়ে গেছি। তাই আমি যে তুমি গাইবে আমার বাড়িতে আজকে? তোমার একটা শর্ত আছে, তুই যদি রাধুকে ধরতে পারিস তাহলে গাইবে। রাধু মানে হচ্ছে রাধাকান্তের নন্দী তবলায়। আমি দেখছি রাধা, তুমি থাকো যাদবপুরে, রাধা থাকে সেই স্মৃতি দমদমের কাছে। চেষ্টা করছি। আর তখন কলকাতার হাঁটু জল। তোমার পাড়ায় একটা লোক ছিল, বেসিক্যালি গুন্ডা, কিন্তু খুব হেল্পফুল। তাকে বললাম, দেখ তুই যে করে হোক এই লোকটাকে তুলে নিয়ে আসতে হবে। আর মানবদার কন্ডিশন ছিল রাধু দেশে পৌঁছল, মানবদাকে ফোন করতে হবে। তো রাধু পৌঁছলো, একটা বোতল দিয়ে বসিয়ে দিলাম, অর্ধেক বোতল হুইস্কি শেষ করে দিল। তারপরে তো ওই অবস্থাতে কালো রঙটা নীল হয়ে গেল রাধুদার। তো মানবদাকে ফোন করলাম, বলে দাদা গাড়ি পাঠিয়ে দেবো? না, বল না আমি আর চলে আসছি। তো সেদিন 3 ঘন্টা শুধু নজরুলগীতে গিয়েছিল মানবদা। ওটা 2000 ভুলেই যাচ্ছি সব, না ইয়ারটা ভুলে যাচ্ছি। যাই হোক, দাদা মারা গেছে 1991 টন হবে, হ্যাঁ 91-2 এরকম কিছু হবে। তো মানবদা এসেছিল, রাধুদাও এসেছিল। 3 ঘন্টা খুব অসাধারণ গান বাজনা হলো। এইটুকুই, আর বেশি কিছু বলবো না। অসাধারণ শিল্পী, এবং গানের মেজাজটা এমন ছিল যে খানিকটা পেয়েছিলাম আরেকজন শিল্পীর কাছে, অখিল বন্ধু। কিন্তু মানবদার মতন এত স্টাইলিশ পারফর্মার আমার জীবনে আমি কাউকে দেখিনি। সবাইকে শুভরাত্রি বলে শেষ করছি। মানবেন্দ্র জন্মেছিলেন এক গানের বাড়িতে। তার 2 কাকা ছিলেন দিকপাল মনোরসাহী কীর্তনের, একজন রত্নেশ্বর মুখোপাধ্যায় আর একজন সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়। তার পরের কাকা ছিলেন মনোজেশ্বর মুখোপাধ্যায়, উনি উচ্চাঙ্গ সঙ্গীত গাইতেন। আর দেশাত্মবোধক গান গাইতেন সত্যেশ্বর মুখোপাধ্যায়। সেজন্য বাড়িটার নামই ছিল গানের বাড়ি পাড়ায়। আর ওখানে সবাই আসতেন, বিশেষ করে ওস্তাদ আমির খাঁ, সঙ্গীতার্য তারাপদ চক্রবর্তী, ওঙ্কারনাথ ঠাকুর এবং অবশ্যই নজরুল ইসলাম। নজরুল ইসলাম খুব বন্ধু ছিলেন সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের, এবং গানের ট্রেনারও ছিলেন উনি। একটা কন্ট্রোভার্সি বলি, এই শাওন রাতে যদি, এই গানটির সুরকার কে, এই নিয়ে অনেক রকম কথাবার্তা আছে। তো ট্রেনার হিসাবে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের নাম আছে, সুরকার হিসাবে নাম আছে বোধহয় জগন্ময় মিত্রের। কিন্তু যখন একটা ইন্টারভিউ নেওয়া হয় নলিনীকান্ত সরকারের শ্রী অরবিন্দ আশ্রমে, তখন নলিনীকান্ত সরকার বললেন অমরেন্দু বিকাশ কর চৌধুরী, যিনি স্টেশন ডিরেক্টর ছিলেন, যে এই সুর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় দিয়েছেন, জগন্ময় মিত্র নয়। তবে এই কন্ট্রোভার্সির মধ্যে আমি যাব না, কোনো রকম নয়। 2-একটা অ্যানেকডোট বলে আমি শেষ করব। প্রথমটা হচ্ছেন, উনি আপামর জনতার গায়ক ছিলেন না। উনি বলতেন আমার গান রকে বসে গাইবে কেন, এই একটা সাংঘাতিক কথা ছিল তার। দ্বিতীয় হচ্ছে, খুব ইস্টবেঙ্গলের সাপোর্টার ছিল, শচীনদেব বর্মণও ছিল। শচীনদেব বর্মণ সময় পেলেই কলকাতা চলে আসতেন, এবং রোববারে সমস্ত ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ওনাকে ডেকে নিতে হতো বাড়িতে। আর ব্যোমকেশ বোস ইস্টবেঙ্গলের রাইট ব্যাক ছিলেন, তিনি একদিন সাগরে
সবে সে আলোর স্রোতে ভেসে যাই চলো দূর দিগন্ত অঙ্গনে জেগে জেগে শুধু চোরা হাওয়া সেই গান শোনে এই নীল নির্জন সাগরে আহা 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 সাগরের বুকে ঢেউয়ের বাসরে তারাদের মালা ছড়ানো বাতাসের সুরে পাতায় পাতায় কানাকানি কথা জড়ানো তোমার লাজুক নয়নে আজ নিমন্ত্রণ আমার আখিতে এঁকে দাও প্রেম নীলাঞ্জন চুপি চুপি ওই ছায়া পথ বেয়ে স্বপ্ন এসেছে আনমনে জেগে জেগে শুধু চোরা হাওয়া সেই গান শোনে এই নীল নির্জন সাগরে এলো মেলো ঢেউয়ে গান গাওয়া সুরের খেয়ালে দড়ি বাওয়া জেগে জেগে শুধু চোরা হাওয়া সেই গান শোনে এই নীল নির্জন সাগরে একটুখানি দাও অবসর বসতে কাছে একটুখানি দাও অবসর বসতে কাছে তোমায় আমায় অনেক যুগের অনেক কথা বলার আছে দাও অবসর বসতে কাছে একটুখানি দাও অবসর বসতে কাছে গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ আমার আকুলে বিরহ তেমনি করে তোমায় যাচ্ছে একটু খানি দাও অবসর বসতে কাছে চিরকালই রইবে তুমি আমার পাওয়ার বহু দূরে আজকে ক্ষণিক কইব কথা সকরুণ গানের সুরে কইব কথা গানে গানে চাইব না আর নয়ন পানে আমার চোখের শ্রুলেখা দেখে আমায় যেন পাছে একটু খানি দাও অবসর বসতে কাছে ভরিয়া পরা শুনিতেছি গান ভরিয়া পরা শুনিতেছি গান
স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উঠাও চিত চকরার শিবে আজীবন ধুমু ভরিয়া আমি যখনই এই গানটা গাই তখনই ওই কথাটা মনে পড়ে যে একটু হেসে হেসে নাকা নাকা করে গাইতে হবে মন বলছে। আজ
যেন প্রিয় শুধু যে তোমার, যদি একটি কথায় হয় বাহার রঙিন, সে কথাটি যেন তোমার, শুধু একটি নামে যদি ফুল ফোটে, সে নাম যেন ধন্যবাদ। যেমন
ধন্যবাদ। আহা নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে, আহা নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে। তুমি বাঁকা খুব যা বাঁকা, তুমি বাঁকা খুব যা বাঁকা, তুমি বাঁকা খুব যা বাঁকা, দুই বাঁকাতেই মিলেছে যতন বেড়েছে। আহা নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে, আহা নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে। তোমার যেমন বাঁকা আখি, তোমার যেমন বাঁকা আখি, গিন্নির তেমনি কঠোর চোখি। তোমার যেমন বাঁকা আখি, গিন্নির তেমনি কঠোর চোখি। খায়দা নাকে ঝুমকো নোলক দুলিয়েছে ওই, খায়দা নাকে ঝুমকো নোলক দুলিয়েছে ওই, খায়দা নাকে ঝুমকো নোলক দুলিয়েছে ওই, খায়দা নাকে ঝুমকো নোলক দুলিয়েছে। ঠিক যেন আজ রাহু এসে পূর্ণ শশী দিলেছে, যতন বেড়েছে। আহা নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে, আহা নতুন প্রেমেতে তোমার যতন বেড়েছে। ওরে শোন শোন গেরোবাজ, কোত্থেকে বেরোবাজ, আকাশটা পেরোবাজ, যা রে যা উড়ে যা, যা রে যা। ভয়ে তোর কি নেই চোরকি, খাবি চোরকি, যা রে যা যা যা। ভয়ে তোর কি নেই জোরকি, খাবি চোরকি, যা রে যা। ভয়ে তোর কি নেই জোরকি, জোরকি খাবি চোরকি, চোরকি, যা রে যা। ওরে শোন শোন গেরোবাজ, কোত্থেকে বেরোবাজ, আকাশটা পেরোবাজ, যা রে যা উড়ে যা, যা রে যা। ভরসায় আমার শ্যামাচরণ, তুমি ভরসায় আমার শ্যামাচরণ। তোমার ভাবে ভাবি স্বভাব আমার অভাবের করবে হরণ, ভাবে ভাবি স্বভাব আমার অভাবের করবে হরণ, ভাবে ভাবি অভাব আমার স্বভাবের করবে হরণ, ভাবে ভাবি স্বভাব আমার অভাবের করবে হরণ। ভরসায় আমার শ্যামাচরণ, তুমি ভরসায় আমার শ্যামাচরণ। আহা মরি মরি শোনো রাখো হরি, তুমি হবে হিরো। আর বাকি যারা দেয় ফাঁকি তারা সব পাবে জিরো। আহা মরি মরি শোনো রাখো হরি, তুমি হবে হিরো। আর বাকি যারা দেয় ফাঁকি তারা সব পাবে জিরো, তুমি হবে হিরো। এবার মেটি লাগে। ভাগাদারার সেরা দড়ি রে, নৌকার হালে জলার মানে না। অকুল বেলায় ধরলাম পারি রে, অকুল বেলায় ধরলাম পারি রে। নদীর কুল কিনারা পাইলাম না, নদীর কুল কিনারা পাইলাম না, আমি আর পাই
কুলবেলায় ধরলাম পারি রে নদীর কুল কিনারা পাইলাম না, নদীর কুল কিনারা পাইলাম না, আমি আর বাইতে পারলাম না। তোরে মন মাঝি তোর ওইখানে আমি আর বাইতে পারলাম না। মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমানা, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমানা, আমি পারের আশায় বৈশা আছি, ও আমি পারের আশায় বৈশা আছি, আমায় লইয়া যা কোন ঘাটে লাগাইবা তোমানা, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমানা। এই পারেতে দরদিনা, ওই পারেতে যাইবার চা, হয় না আমার পারে যাওয়া, হয় না আমার পারে যাওয়া, চঞ্চলিয়া চলিয়া যায়, কোন ঘাটে লাগাইবা তোমানা, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমানা। দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে, উড়ায় আমার বুকের পাশান কাঁপায় না হুতাশে, দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে, উড়ায় আমার বুকের পাশান কাঁপায় না হুতাশে, তোমার দেখা পাই না বলে নিত্য ভাসি নয়ন জলে, হয় না আমার তোমায় পাওয়া, হয় না আমার তোমায় পাওয়া, চঞ্চলিয়া চলিয়া যায়, কোন ঘাটে লাগাইবা তোমানা, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমানা, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমানা। মন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবেই হইয়া কুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। ফুল যদি নিয়ে তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, ফুল যদি নিয়ে তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে,
অশ্রু নীলে ফুটবে না আর, অশ্রু নীলে ফুটবে না আর প্রেমের মুকুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। মালা যখন গাথো তখন পাবার সাধ যে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে, বাবার সাধ যে জাগে। পে যদি তোমায় হারাই দূরে দূরে থাকি গো তাই, পে যদি তোমায় হারাই দূরে দূরে থাকি গো তাই, ফুল ফুটায় যায় গো চলে, ফুল ফুটায় যায় গো চলে চঞ্চল বুলবুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। যদি যদি বন্ধু যাইবার চাও ঘাটে গামছা থুয়া যাও রে, যদি বন্ধু যাইবার চাও ঘাটে গামছা থুয়া যাও রে, ও বন্ধু কাজল ভ্রমরা রে কোন দিন আসবেন বন্ধু কয়া যাও রে, ও কি ও বন্ধু কাজল ভ্রমরা রে কোন দিন আসবেন বন্ধু কয়া যাও রে। বট বৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে, ও বন্ধু কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, ও কি ও বন্ধু কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, কয়া যাও রে। প্রথমেই ধন্যবাদ দেব স্প্যাস্টিক সোসাইটি কর্ণাটককে তাদের এই সুন্দর অডিটোরিয়াম আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য এবং সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাবো শ্রী অদীপ চৌধুরী মহাশয়কে, যিনি এই স্প্যাস্টিক সোসাইটির ফাউন্ডার মেম্বার এবং লাইফ টাইম প্রেসিডেন্ট।
তার অমূল্য সময় আমাদের সঙ্গে ব্যয় করার জন্য। আমরা ধন্যবাদ দেব আমাদের সংস্থা মানবেন্দ্র সরণের ফাউন্ডার মেম্বার সে অসীম শেয়ানবিশকে। তার ঐকান্তিক চেষ্টা এবং উৎসাহের জন্যই এই 30 বছর ধরে আজও আমরা সচল আছি। ডক্টর শুভ্রা বিশ্বাস আমাদের ট্রাস্ট চেয়ারম্যান, তাকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সংস্থাকে অভিভাবকের মতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং পথ দেখানোর জন্যে। ধন্যবাদ জানাই আজকের সমস্ত শিল্পীদের যারা তাদের গান এবং বাজনার মাধ্যমে আজকের সন্ধ্যাকে মাতিয়ে রেখেছিলেন। ধন্যবাদ জানাই ইশিকা মুখার্জি, অনুষ্কা সরকার, রিজুল চক্রবর্তী, বিশ্বজিৎপা ভট্টাচার্য, দীপ্যায়ন চক্রবর্তী, শুক্লা হালদার, মোনালিবালা, রীতা ভট্টাচার্য, রিপন সরকার এবং অনির্বাণ রায়কে। আমরা ধন্যবাদ জানাই শ্রী রবীন চৌধুরীকে তার মনোমুগ্ধকর স্মৃতিচারণার জন্য। এছাড়া অজস্র ধন্যবাদ আজকে আমাদের সঞ্চালক ডক্টর জ্যোতির্ময় বিশ্বাসকে তার সুন্দর সঞ্চালনার জন্য। আমরা ধন্যবাদ জানাই যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করার জন্য শ্রী প্রত্যুষ বিশ্বাস গিটারে, দীপ্যমান চক্রবর্তী তবলা, রিপন সরকার কিবোর্ড ও হারমোনিয়ামে, সৌমিক মুখার্জি কাহনে। আমরা ধন্যবাদ জানাই হরিশ ইভেন্টসকে আমাদের এই অনুষ্ঠানে লাইট এবং সাউন্ড দেওয়ার জন্য, যেটা না হলে এই অনুষ্ঠান করাই যেত না। ধন্যবাদ জানাই সাথী কিচেনকে চা, স্ন্যাক্স এবং ডিনারের ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ জানাই অর্ডিনারি ক্লিকারকে ভিডিওগ্রাফি এবং স্টিল ফটোগ্রাফির জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই শ্রী রিমন টেস্ট হোমকে স্টেজ ডেকোরেটর করার জন্য।